হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়াস এভরিডে এপিসোড। তো আপনাদের রমজান কেমন কাটতেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার রমজান তো আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, অনেক ব্যস্ততার মাঝখানে আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। তো এই তো দুপুরে আমি ভার্সিটিতে ক্লাস ছিল। তো আমি একটু শপিংয়ে গেছিলাম, টুকিটাকি জিনিসপত্র কিনলাম, কেনার পরে ভার্সিটিতে চলে আসলাম। এসেই আমি আগে আমার বইগুলি কিনে নিলাম। তো এখানে অর্ধেক বই ছিল, আরও বাকি ছিল, ওইগুলি এখনও আসে নাই। তো ক্লাস টাস করে বের হয়ে গেলাম। ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এটা সন্ধ্যার সময়। সন্ধ্যায় আমার এখানে মিষ্টি খাচ্ছিলাম। আব্বু আনছিল, এটা নাকি পাকিস্তানি অরিজিনাল মিষ্টি। মিষ্টিটা অনেক অনেক মজা ছিল। তো আমি কখনো মিষ্টি এতটা পছন্দ করি না, তো এটা অনেক ভালো লাগছে। তারপরে মিষ্টি খাওয়ার পর আমি রেডি হয়ে গেলাম। এটা রাত 12টায়। তো হঠাৎ সাডেনলি প্ল্যান হয়েছে আমরা সেহরি করতে যাব। ফার্স্টে প্ল্যান হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। তারপর আমাদের সাথে প্রতি বছর আমার দেবর যায়, তো তাকেও জিজ্ঞেস করা হয়েছে সে যাবে কি না। তো তার সাথে আরও দুজন অ্যাড হয়েছে। তো যাই হোক, তারপর আমার ভাইয়া শুনে বলতেছে আমরাও যাব। তো আমরা বললাম ভালো হয়েছে, তাহলে আমরা অনেকজন মিলে মজা করে যাব। তো তারা এক গাড়িতে, আমরা আরেক গাড়িতে। তো আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই গেছে, শুধু আমার আম্মু যায় নাই, আম্মু একটু সিক। তো এই তো আমরা রওনা দিয়ে ফেললাম। এমন জ্যাম পড়ছে আমি বুঝলাম না, এত রাত্রে বের হই কখনো এরকম জ্যাম থাকে না, বাট ওই দিন এমন জ্যাম, বিরক্ত হয়ে গেছি। যাই হোক, আমাদের আগে আমার ভাইয়ারা পরে বের হয়েও আগে চলে গেছে। আর আমার ছেলে তো গাড়িতে উঠলে বাবার সাথে বসবে, আমার এটা নিয়ে খুবই ভয় লাগে, না জানি অ্যাক্সিডেন্ট করে ফেলে। সো আমার ছেলে আমার সাথে বসতে চায় না। যাই হোক, তো আমরা গল্প করতে করতে অনেক মজা করতেছিলাম, আড্ডা দিতেছিলাম গাড়ির ভিতরে। বাট আমরা একটু লেট করে ফেলি। আমরা যাব বুফেতে। তো আমার হাজব্যান্ড বলতেছে আমরা এত মানুষজন যেহেতু যাবো, তাহলে বুফেই যাই, সব ধরনের খাবার থাকে, কারণ কার কি পছন্দ। তো আমাকে বলছে একটা লোকেশন দিতে। তো আমি দি ফরেস্ট লাউঞ্জটাই করছি, কারণ এটার অনেক অনেক রিভিউ দেখছি। সো এখানে আমার আসারও ইচ্ছা ছিল, বাট এখানে আমি আসি নাই, অনেক জায়গায় গেছি, তাই আমি এটা ঠিক করছি। তো এখানে এসে তো পুরাই ধরা খেয়ে গেলাম, কারণ এখানে আইটেম খুব কম ছিল। আমরা এই পর্যন্ত যতগুলি বুফেতে গেছি হিউজ পরিমাণ আইটেম ছিল। আর বুফের খাবার কয়েকটা মজা থাকবে, কয়েকটা মজা থাকবে না, এটাই স্বাভাবিক। তো খাবারের টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট তারা প্রাইস অনুযায়ী আইটেম অনেক কম দিছে। আমি জানি না এটা কেন করছে, এটা কি রোজা দেখে না কি অ্যাকচুয়ালি বলতে পারবো না। সো এই তো আমি যেগুলি দেখাইতেছি আইটেম এগুলাই ছিল। তো আমাকে সবাই ধরছে, এটা আমি কেন ঠিক করছি, এটার খাবার এরকম। সো আমি বলতেছি আমি কি বলবো, তোমরা কেউ ঠিক করতে পারো নাই, আমাকে কেন দায়িত্ব দিছো। সো আমারই কেন সবসময় ঠিক করতে হবে, নেক্সট টাইম থেকে আমাকে কেউ কিছু বলবো না। সো আমি তো আর জানি না এখানে এরকম অবস্থা, জানলে তো আর ঠিক করতাম না। যাই হোক, খাবার একদম ফেলনাও ছিল না, আবার এতটা মজাও ছিল না, মোটামুটি ছিল। বাট আমার একটাই দুঃখ, এখানে প্রাইস অনুযায়ী, অ্যারেঞ্জ অনুযায়ী খাবারের আইটেম খুব কম ছিল। যাই হোক, আমাদের হাতে সময় ছিল 1.5 ঘন্টা, কারণ আমি বললামই তো আমাদের যাইতে যাইতেই বেজে গেছে 3টা। আর সময় তো শুধুমাত্র সেহরি পর্যন্ত। তো এই তো আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসতেছে। তো আমি তাকে পচাচ্ছিলাম যে তুমি এত খাচ্ছ, বলে আমি তো তোমার জন্য নিতেছি এগুলি। আমি বলছি রোজা রমজানের দিন মিথ্যা কথা বলতেছো। যাই হোক, আমার ছেলে ভালো প্যারা দিছে ওই দিন, আমাকে একদমই যন্ত্রণা দেয়নি, বাট তার বাপের 14টা বাজাই দিছে। আল্লাহ জানে নেক্সট টাইম কি আমাদেরকে নিয়ে কোথাও যায় নাকি না যায়, কারণ সেই ইদানিং তার বাবার পিছনে খুব ভালো করে লাগছে। তার বাবারে ভালোই প্যারায় রাখে, ঘরে হোক বাহিরে হোক, আমাকে এতটা বিরক্ত করে না। তো এই তো আমরা সবাই একসাথে ফ্যামিলি মেম্বার্সরা গেছি, খাইছি, আনন্দ করছি, মজা করছি, এটাই আমাদের কাছে মেইন
ফোকাস। সো আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করছি। সো এখানে হচ্ছে তারা 3 ভাই তো একসাথে হয়ে একদম ঈদ লেগে গেছে, তারা হই হুল্লোড় আনন্দ করতেছে। সো আমার দেবর হচ্ছে আমাকে এখানে বলতেছে, ভাবি আপনি এত খাচ্ছেন। আমি বলছি বুফে তো মানুষ আসেই খাওয়ার জন্য, আর আমি তো আজকে খাইই নাই, তোমার ভাই আর ভাতিজার পিছনেই তো ছুটতেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের প্রায় খাবারের লাস্ট পর্যায়ে, আমরা বলতেছি আমরা আর খেতে পারতেছি না, বাট আমাদের আসা দরকার ছিল আরও 2 ঘন্টা আগে, বাট আমরা হচ্ছে 2 ঘন্টা সময় লস হয়ে গেছে, কারণ প্ল্যানই তো হয়েছে লেট করে, আর প্ল্যানটা করছি মেনলি আমি মুখ দিয়ে বের করছি বের হব, তারপর আলহামদুলিল্লাহ আমরা এতগুলি মানুষ অ্যাড হয়ে গেলাম। তো যাই হোক, তো সবাই মিলে একসাথে আসছি, আনন্দ করছি, এটি আমার কাছে মেইন। খাবার জায়গা ইজ ডাজন্ট ম্যাটার। তো আমি হচ্ছে একটু মানে তাদের রুফটপটা দেখতেছিলাম, কারণ এখানে প্রচুর রিভিউ দেখছি, আছে মোটামুটি, মানে ছবিতে যেমন বোঝা যায় আহামরি ওরকম না। সো উপরটা একদম পুরোটা লাইটিং করা, হালকা গাছপালা আছে। তো আমি গিয়ে হচ্ছে একটু ঘুরে দেখতেছিলাম, এখানে মেবি বারবিকিউ নাইট করে। সো আমি ভাবছিলাম কি এত সুন্দর ওয়েদার, তো আমরা মেবি রুফটপেই বসবো, বাট রুফটপে বুফের কোনো ব্যবস্থাই নেই। যারা এক্সট্রা মেনু অর্ডার দেয় মেবি তাদের জন্য নাকি এখানে আলাদা আছে, ঠিক বলতে পারি না। সো আমি হচ্ছে একটু দেখতেছিলাম ঘুরে, জায়গাটা মোটামুটি ভালোই বড় আর মোটামুটি আছে সুন্দরী। ওই দিনের ওয়েদারের সাথে জায়গাটা খুব ভালো মানায়। সো আমি ঘুরলাম, প্লাস অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, ভালো এনজয় করছি সবাই মিলে। তো আমরা হচ্ছে দেখতেছিলাম ঘুরে ঘুরে, মনে হইতেছিল চারপাশে বিভিন্ন জোনাকি পোকা এরকম লাগতেছিল। যাই হোক, তারপরে নিচে আইসা তো আমরা মাথায় হাত দিয়ে বসে রয়েছি, আজান দিয়ে দিবে, আর আমাদের খাওয়া এখনো এতগুলি বাকি আছে। তো যতটুকু পসিবল হয়েছে খাইছি। তো আমার হাজবেন্ড এখানে বলতেছে, তুমি আজকে এত বিজি, আমার একটু সময় দিতেছো না, খাওয়াই দিতেছো না। আমি বলতেছি তুমি কি ছোট বাচ্চা, তোমাকে খাওয়াই দিতে হবে, তাই তারে আমি খাওয়াই দিতেছিলাম। সো এখানে ক্যামেরা অন দেখে সে এমন একটা ভাব করতেছে, মনে হয় তারে আমি জোর করে খাওয়াই দিতেছি। তো যাই হোক, তো আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভোরবেলা আজান দিয়ে দিছে। সো তারপর আমরা মোটামুটি সকালেই বের হয়েছি ভোরের দিকে। তো ওই সময় এত সুন্দর বাতাস ছিল, আমার এত ভাল লাগতেছিল বাতাসটা, তাই হচ্ছে গাড়ির গ্লাসটা সব খুলে দিছি, খুলে হচ্ছে ঠান্ডা বাতাসে একদম বাসায় যাইতেছি। তো এই তো আমার ছেলে হচ্ছে খুবই ডিস্টার্ব করতেছিল তার বাবাকে, তার ঘুমও ধরছে, সে ঘুমাইতেছিল না, তাই আমি নিছি, তবুও সে আমার সাথে বসবে না, বসবে তার বাবার সাথে। তারপর হচ্ছে আমি পিছনে চলে গেছি, আর আমার দেবরকে দিছি ড্রাইভিং করতে, আর আমার হাজবেন্ড হচ্ছে তার ছেলেকে নিয়ে সামনে বসছে। তারপর হচ্ছে সে ঠান্ডা হয়েছে, নয়তো অনেক ডিস্টার্ব করতেছিল। যাই হোক, তারপর এখন হচ্ছে আমরা বাসায় চলে যেতেছি। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, নেবেন, মাশাল্লাহ বলে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।